আজকে চলে এসেছি সকাল সকাল কাজ সারতে। তো সকাল অনেকক্ষণই হয়ে গেছে। আমি আজকে ঘরটা মুছেছি, ঘর মোছাটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো কাচতে বসেছি এবারে। বেড কভারটা অনেক দিন থেকে কাচবো করে কাচা হচ্ছিল না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য কাচতে পারছিলাম না। তো আজ দেখলাম যে একটু রোদ বেরিয়েছে, তো ভাবলাম আজকেই কেচে নিই, কেননা আবার যদি বৃষ্টি হয়, যেহেতু এটা বর্ষাকাল তো বৃষ্টি হতেই পারে, সেই জন্য কাচাকুচিটা করে নিচ্ছি। তো আজকে একটু তাড়া আছে, আজকে এক জায়গায় বেরোবো, সেই জন্য বেশি কাজ সারতে পারিনি। একটুখানি কাজ সেরে নিয়েছি, অল্প অল্প করে যেটুকুনি করার মতন করে নিয়েছি। এবার এক জায়গায় বেরোবো, কোথায় বেরোবো, কখন বেরোবো সেটা তোমাদেরকে দেখাবো। ততক্ষণ কাচাকুচি কাজটা করছি, সেটা দেখো, তারপরে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। বেড কভারটা কাঁচা হয়ে গেলে এগুলো আমি শুকনো করতে দেবো, দিয়ে স্নান টান করবো, করে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমার কাচাকুচি হয়ে গেছে, এবার আমি ওগুলোকে ধুয়ে নেব। কাচাকুচি আমার রোজই থাকে, কোনোদিন একটু কম, কোনোদিন একটু বেশি। সব দিন তো সমান কাচাকুচি থাকে না, তাই কাচাকুচি কমপ্লিট করে আমি কাচাকুচি করে ছাদে সব দিয়ে শুকনো করতে দিয়ে এসে স্নান টান করা হয়ে গেছে। এবার আমি রেডি হচ্ছে, বললাম না তোমাদেরকে যে আমি আজকে এক জায়গায় বেরোচ্ছি। তো দেখো এখন বাজে সকাল 7টা। কুর্তিটা তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে ওটা আমি কিনে এনেছি নতুন, তো সেটাই পরে আজকে বেরোলাম। তো কানে কি পরবো না পরবো সেগুলো চয়েস করছি, যে কি পরা যায় এর সাথে। খুব একটা সাজগোজ করিনি, কারণ টাইম ছিল না, অলরেডি 8টা বেজে গেছিলো। তো 7:30টায় বেরোনোর কথা ছিল আমাদের, যেহেতু আমার কাচাকুচি করতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আজকে আর বেশি সাজাকুচি করার সময় পাইনি, কেননা টাইমে বেরোতে হবে। তো চলো রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার বাদ বাকি কাজগুলো করছি, গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, জলের বোতল, ছাতা, যেহেতু বর্ষার ওয়েদার, মোবাইলটা নিচ্ছি। হাই, তোমাদের সামনে এসে গেছি, আবার রেডি হয়ে গেছি। এবার দেখো আমি বেরিয়ে যাচ্ছি। তো আজকে তাহলে তোমাদের বলেই ফেলি যে আমি আজকে কোথায় যাচ্ছি। দেখো এটা আমার বাড়ির পাশে শিব মন্দির, তোমাদেরকে অন্য একদিন দেখাবো। তো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে স্ট্যান্ড থেকে বাসে উঠে গেছি, প্রায় অনেকটাই চলে এসেছি, কারণ তখন ভিডিও করতে পারিনি, বাসটাতে একটু ভিড় ছিল, যেহেতু আজকে সোমবার, তো বাসটাতে একটু ভিড় ছিল, যার জন্য আমি করতে পারিনি। তো এখন আমরা আপাতত কলকাতাতে আর ঢুকে গেছি। দেখো এটা ভিক্টোরিয়ার সামনে দিয়ে আমি যাচ্ছি। আমরা নেমে গেছি, নেমে গিয়ে এবার আমরা দোকানে ঢুকে গেছি। আমরা যেটা কিনতে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো যে আমরা কি কিনতে এসেছিলাম। এখন তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। এখন এটা আমরা চেক করে নেব, সেই জন্য প্যাকেটটাকে খোলা হচ্ছে। তো তোমরা দেখো আমরা যে দোকান থেকে এটা কিনেছি, সেই দোকান থেকে এটা আমাকে খুলে দেখিয়ে দিচ্ছে যে আমি কিভাবে ব্যবহার করব, কারণ এটা সম্বন্ধে তো আমার কোনো ধারণা নেই।
তো দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করব না করব। এখন তোমরা এইভাবে দেখো, তারপর আমি বাড়ি থেকে তোমাদেরকে আবার দেখাবো। বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা আমরা কি কিনেছি। তো আমরা কিনে চলে এসেছি। এইবার আমরা যাচ্ছি একটু নিউ মার্কেটের দিকে। এর আগেও আমি অনেকবার কলকাতায় এসেছি, তো নিউ মার্কেট এত ফাঁকা ফাঁকা দেখিনি। এখন বাজে প্রায় 2টো, তো 2টো বাজে আর নিউ মার্কেট এত ফাঁকা সত্যিই আমি কখনো দেখিনি, কারণ এর আগে অনেক বহুবার এসেছি। তো করোনার সিচুয়েশানের জন্যই বুঝতেই পারছেন আপনারাও যে এখন সেইভাবে ব্যবসাটা চলছে না। হয়তো সেই কারণেই একটু ফাঁকা ফাঁকা, এখন বাজারও মন্দা যাচ্ছে। আমরা নিউ মার্কেটের সামনে দিয়ে বেরিয়ে সোজা এইদিকে চলে এসেছি। তো ওখানেও দেখুন কত কিছু দেখার রয়েছে, এগুলো দেখাচ্ছি। এর সাথেও টুকটাক কেনাকাটা করেছি, মেয়ের কিছু জিনিস নিয়েছি, আমি একটা ক্লিপ নিয়েছি যেগুলো আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো দেখো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এই জিনিসটাকেও দেখতে কত সুন্দর লাগছে। তো এই দাদার কাছ থেকে আমরা এই জিনিসটাও কিনেছি, সেটাও বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো নিচ্ছি, এগুলো মেয়ের জন্য নিয়েছি। তো জানি না ও কতটা করতে পারবে বা খেলতে পারবে। মার্কেটের কেনাকাটা মোটামুটি শেষ। এইবার আমরা চলে যাচ্ছি নিউ মার্কেট যেতেই বাঁদিকে পড়ে শ্রীরাম মার্কেট, এবার আমরা ওখানে চলে যাচ্ছি। তো চলো মলের ভিতরটা তোমাদেরকে দেখাবো। আমরা মলের মধ্যে এসে গেছি। আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি। তো ভাবলাম অনেকটা কেনাকাটা করেছি, এখানে যেহেতু এসি চলছে ভাবলাম একটু দাঁড়িয়ে বিশ্রাম করে নিই, তারপর অন্য দোকান টোকান ঘুরবো। তো দেখো এখানেও এসে দেখছি যে পুরো ফাঁকা, কিন্তু এর আগে আমরা যতবার এসেছি দেখেছি এখানে মোটামুটি লোকজনের সংখ্যা বেশ ভালোই থাকে। তো আজকে তোমরা নিজেরাই দেখো যে মলে তেমন একটা লোক নেই। তো অনেক সকালে আমি বেরিয়েছিলাম, এতটা বাসে গেছি, জার্নি হয়েছে, তারপরে ওই জিনিসগুলো কেনাকাটা করেছি রোদ্রে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল, রোদ উঠেছিল, তো আমি হাঁপিয়ে গেছি। আমি আর কোথাও গেলাম না, এই মলের একটা সাইডেই দাঁড়িয়ে। মলের ভিতরে আমরা 15-20 মিনিট ছিলাম, একটু বিশ্রামও হয়ে গেল, একটু ঘুরু করে নিলাম, আর সাথে একটু এসির হাওয়াও খাওয়া হয়ে গেল, আর শরীরটা ঠান্ডা হয়ে গেল, কারণ বাইরে প্রচণ্ড গরম। কিন্তু এসির ভিতর থেকে বাইরে বেরোচ্ছি মানে আবার গরম লাগবে, বুঝতেই পারছো। তো কিছু করার নেই, আমাদের তো যেতে হবে, এখানে থাকলে তো হবে না। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম
ওইদিকে আর একটু কেনাকাটা বাকি আছে, ওটা করে আবার বাড়ি রিটার্ন ফিরতে হবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি গ্র্যান্ড হোটেলের নিচে দিয়ে। এর সামনেই কয়েকটা কুর্তির দোকান আছে, ওখানে একটু দেখবো, কুর্তি দেখবো। সত্যি বলতে কলকাতা এত ফাঁকা কখনো দেখিনি, কিন্তু এখন যা পরিস্থিতি, এখন যা সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্যই হয়তো লোকজন কম বেরোচ্ছেন, বা বাজার মন্দা তো অবশ্যই, তেমন লোকজন আসছে না, কেনাকাটা করছে না। অনেকের কাজও নেই, কেনাকাটা করার জন্যও তো টাকা পয়সার দরকার হয়, তো সেই জন্যে ভিড় হচ্ছে না বাজারে। হাঁটতে হাঁটতে এবার আমরা এগিয়ে যাচ্ছি কুর্তির দোকানের দিকে, প্রায় এসেই গেছি কুর্তির দোকানে। এবার আমরা এখান থেকে কয়েকটা কুর্তি কিনবো, আর তারপর বাসের উদ্দেশ্যে চলে যাব। এসে গেছি আমরা কুর্তি দোকানে। এখানে যাওয়ার সময় দেখে গেছিলাম, কিন্তু ভাবলাম রিটার্ন আসার সময় কিনবো, সেই জন্য তখন দেখেই চলে গেছিলাম, কিনিনি। এখন কিনতে ঢুকছি। তো দেখো কুর্তিগুলো, আর আজকে যাবতীয় যা কিনেছি বাড়িতে গিয়ে সব তোমাদেরকে দেখাবো। দেখো এনার কাছে কত রকম কালেকশনের কুর্তি, এক একটা এক এক রেঞ্জে। তো 200 থেকে শুরু, 450 অব্দি আছে। তো দেখো কত কালেকশন। দোকানদার আমাদেরকে দেখাচ্ছেন এই কুর্তিগুলো, কিন্তু আমার এটা ঠিক পছন্দ হয়নি, তো আমি ওটা দেখে দিতে বললাম। আর অন্য কালেকশান দেখলাম আবার, আর সাইজটাও ডবল এক্সেল ছিল। তো আমি যেটা যেটা বলেছি আমাকে সবগুলোই খুলে খুলে দেখিয়েছে, কিন্তু ভাঁজ করা ছিল তখন একরকম দেখতে লাগছিল, আর খোলার পরে আবার আর একরকম দেখতে লাগছিল, যার জন্য আমার কিছুতেই পছন্দ হচ্ছিল না। তো আমি আগের থেকে একটু মোটা হয়ে গেছি, যার জন্য একটু ড্রেসের প্রবলেম হয়। কুর্তি কেনা হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এবার আমি চলে যাবো বাস স্ট্যান্ডের দিকে। হাই ফ্রেন্ডস, চলে এসেছি বাড়িতে। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো আসার পরে দেখলাম যে সকালবেলা যে বেড কভারগুলো কেচে গেছিলাম সেগুলো সব মা ছাদ থেকে তুলে এনে সোফাতে রেখে দিয়েছিল। তো আমরাও অনেক কিছু কেনাকাটা করে এনেছি। আনতে দেখলাম ঘরটা মানে অগোছালো হয়ে আছে ভীষণ। মেয়েকে রেখে গেছিলাম, মেয়ে একাই 100 বাড়িতে থেকে সারা ঘর তো নোংরা করে রেখেছে। তা আমি ভাবলাম সেগুলো আগে গুছিয়ে নিই। এসছি অনেকক্ষণ, ঘন্টাখানেক হয়ে গেল প্রায় এসছি।
তো এসে আমরা হাত পা ধুয়ে একটু বিশ্রাম করলাম, সবার সাথে একটু গল্প করলাম, করে জিনিসগুলোকে বের করলাম কী কী কিনেছি। তো তার আগে ভাবলাম ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাবো। তো বেড কভারগুলো কেচে আমি সব একটা একটা করে গুছিয়ে নিয়েছি, এগুলো আমি একেবারে তুলে রাখবো। তো সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি বসে পড়েছি বিছানাতে যে আজকে আমি কী কী কিনে এনেছি সেগুলো দেখানোর জন্য। তো প্রথমেই দেখাচ্ছি মেয়ের এই জামাটা আমি কিনিনি, এটা আমার দিদি ওকে গিফট করেছিল। তো দেখাবো করে দেখানো হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু আমি এগুলো মার্কেটিং করেছি, তোমাদেরকে দেখাতে বসছি, তাহলে আমি এগুলোকে দেখিয়েই নিই। তো দেখো, মেয়ের জন্য কয়েকটা প্যান্ট নিয়ে এসেছি, আর আমি নিজের জন্য 3টে কুর্তি নিয়ে এসেছি। কুর্তি দোকানে ঢুকেছিলাম, তোমরা তো দেখলেই যে আমি কুর্তি কিনে আনলাম। এই 3টে কুর্তিই আমি নিয়ে এসেছি। তো সাদা কুর্তির শখ একটা আমার খুব ছিল, যে অনেক দিন পর আমার সেই আশাটা পূরণ হলো। এগুলো সবই সুতির। তো এই 3টে কুর্তি নিয়েছি। আর নিয়েছি এই গেমটা, যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, এক ভদ্রলোকের কাছ থেকে নিলাম। তো বললাম বাড়িতে গিয়ে দেখাবো। তো ওটা যখন আমি রেডি করব তখন তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। দেখো, বের করছি এবার তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম। এই বের করলাম, বের করেই ফেললাম। দেখো, ডিজিটেকের গিম্বেল কিনতে গেছিলাম, 3 অ্যাক্সিস গিম্বেল। তো এটার জন্যই গিয়েছিলাম। তোমরা অনেকেই বলছিলে যে আমার পিকচার কোয়ালিটি ভালো আসছে না, সেই জন্যই ভাবলাম, চিন্তা ভাবনা করলাম, তোমাদের এত কমেন্টস পেয়ে, এত উৎসাহ পেয়ে আমি ভাবলাম তাহলে আজকে কিনেই নিই। তো এটা কিনতেই গিয়েছিলাম। তো এটা খুলছি, দেখো এর ভিতরে কিভাবে জিনিসটা গোছানো ছিল। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারলাম না, তার আগেই খোলা হয়ে গেছে। তো দেখো, এখন তোমাদেরকে সেটা ভালোভাবে বলেছিলাম বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাবো, তাই দেখালাম। দেখো, কারণ আমার ছবিগুলো ভালো আসে না, তোমরা বারবারই কমেন্টস করে বলো যে ছবি ঠিক পরিষ্কার করো বা ভিডিওটা ঠিক হচ্ছে না, অনেকেই অনেক রকম তো কমেন্টস করো। সেই জন্যই একটু গেলাম আজকে চিন্তা ভাবনা করে যে না, একটা কিনেই আনি। এর আগে আমি অনলাইন থেকে অনেকবার অর্ডার করেছিলাম, কিন্তু তাতেও দেখলাম যে তার পিকচারগুলোও ভালো আসছে না, পিকচার কোয়ালিটি খুব একটা ভালো আসছিল না। হ্যাঁ, সেই জন্য চিন্তা ভাবনা করে, যেহেতু লকডাউন ছিল এর আগে যেতে পারিনি। তো আমার ভিডিও তোমরা এত দেখছো, আমাকে এত ভালোবাসছো, উৎসাহ দিচ্ছ, লাইক কমেন্ট করছো দেখে আমি আর থাকতে পারলাম না, শেষ পর্যন্ত চলেই গেলাম, কিনে আনলাম। তো এখন এই সব কেনাকাটা করেছি মোটামুটি আজকে। তো অনেক টায়ার্ড আজকে, তো বেশিক্ষণ আর কথা বলবো না। আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। হয়তো আমার অনেক কিছুতে ভুল আছে, সেগুলো একটু মানিয়ে নিও, ঠিকঠাক করে নিও। ঠিক আছে, এখন গুড নাইট, টাটা, আবার পরে আসবো।